হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু দাস সুদীপ্ত 0.2 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। তো আজকে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আলোচনা করব রচনা নিয়ে। শিক্ষামূলক ভ্রমণ। মানুষ নানা দেশে নানাভাবে বাস করে, কিন্তু তার মন এক স্থানে খুশি হতে পারে না। তাই সে ছুটে চলে এক দেশ থেকে অন্য দেশে। এই দেশ ভ্রমণই মানুষকে দেয় অভিজ্ঞতা ও শিক্ষা। ঘরের কোণে মানুষ যদি আবদ্ধ থাকে তাহলে তার জীবন সংকীর্ণ হয়ে ওঠে। তাই নদী, পর্বত, অরণ্য, সুশোভিত দৃশ্য দেখার প্রয়োজন। প্রকৃতির সাজানো দৃশ্য তৈরি সভ্যতার চেয়ে অনেক সুন্দর, অনেক আকর্ষণীয়। ঐতিহাসিক স্থানে ভ্রমণ করলে আমাদের বইতে পড়া ইতিহাসকে আমরা জেনে চোখের সামনে প্রত্যক্ষ করি। এই ইতিহাস মুখস্থ করার নয়, এ হলো ইতিহাসকে জাগিয়ে তোলা। ভ্রমণ হলো শিক্ষার একটা অন্যতম অঙ্গ। পৃথিবীর প্রায় সব দেশেই শিক্ষা খাতে একটা অর্থ বরাদ্দ করা হয় শিক্ষামূলক ভ্রমণের প্রয়োজন। তবে শিক্ষক মহাশয়রা নিজেরাই উৎসাহ নিয়ে ছাত্রদের শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যায়। এই ভ্রমণ এক আনন্দের অভিজ্ঞতার পরিপূর্ণ হয়ে ওঠে। মানুষের সমাজ যে নানা রকম হয় তা আমরা কিভাবে জানব? শুধু বই পড়ে কি? বইয়ে তো অসংখ্য আছে। সব লেখকের সব বিষয়ে একমত না হতেও পারে। ভ্রমণ সেই জানা ও চেনার বাধাকে দূর করে। আমাদের দেশের মনীষীদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দ প্রায় সারা বিশ্ব ভ্রমণ করে দেশ ও বিদেশকে উপলব্ধি করেছিলেন। বহু ভূপর্যটক ও আবিষ্কারক তাদের ভ্রমণ ও অভিযানের দ্বারা শিক্ষা দিয়ে গেছেন। এদের মধ্যে রয়েছেন কলম্বাস, ভাস্কর দা গামা, মার্কো পোলো, রামনাথ বিশ্বাস, প্রবোধ কুমার সান্যাল, শঙ্কু মহারাজ প্রমুখ। এই যুগে ভ্রমণ শুধু অবসর যাপন বা ছুটি কাটানো নয়, দেশকে চেনা, মানুষের সম্বন্ধে জানা, এইসবই বহুমুখী শিক্ষার অন্যতম ধারা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।